بشارته يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام لنا الشرف والهفا لنا الشرف والهفا أما السلام من أمته يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام قدر جوهر شهدنا يا بدن الجوهري قدر جوهر بدنا يا بدن الشوهري بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রবির সানের দ্বিতীয় খুতবা সালাতুল জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিলেন সে আল্লাহ দরবারে শুকরিয়া সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ কথা হচ্ছে অনেকে আমরা কথা বলছি খুতবার সময় কথা বলা হারাম শতকোটি দুরূদ ও সালাম নবীকুল শিরোমণি দুজাহানের কান্ডারি রহমতুল লিল আলামিনের প্রতি সকলের সমস্যার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি মুজাহিদ ভাইদের জন্য যারা কোরআন সুন্নাহর বাণীকে প্রতিষ্ঠা করার জন্য সর্বস্ব উদ্গ্রীব ছিলেন সচেষ্ট ছিলেন আল্লাহ তাদের নেক মকসুদকে পূর্ণ করুন সকলে আজকের আলোচনার মূল কথা হলো পবিত্রতা অর্জন করা পাকসাফ হয়ে চলা আজকের আলোচনার মূল কথা হলো কথা আমরা না বলি কথা বলা নিষেধ আজকের খুতবার আলোচনার মূল কথা হলো পবিত্রতা অর্জন করা নিজেকে নিষ্কলুষ ফেরেশ হয়ে চলা অর্থাৎ সকল প্রকার অন্যায় থেকে বেশি থাকা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কাদাল্লাহা নিশ্চয় মুমিনগণ সফলকাম হয়েছিল এজন্য সবাইকে জানাই সুন্নাত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খুতবার শেষে যে আয়াতটি এসেছে আয়াতটি হলো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনাহা ইল্লা আবিরিস সাবিল হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও জাআ আহাদুকুম মিনকুম মিনাল গায়জ ফালা মাসতুম নিসা ফালাম তাজিদু মাআন ফায়াতামান্নু সাইদান তাইয়িবান খামসাহু ফি উজুহিকুম ওয়া আইয়াদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা অর্থাৎ তোমরা মাতাল অবস্থায় নামাজ পড়ো না যে আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তোমরা শোনো যারা ঈমান এনেছো লা তাকরাবুস সালাত নামাজ পড়া তো দূরের কথা ধারের কাছে যেও না নামাজ পড়া দূরের কথা ধারের কাছে যেও না কেন যেও না কোন সময় যেও না আল্লাহ তাআলা বলছেন ইল্লা সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো মাতাল অবস্থায় থাকো যখন তোমরা ঘুমের ভিতরে এসব দুনিয়ার কোনো খবর জানো না এরকম অবস্থায় নামাজ হবে না অর্থাৎ তোমরা যখন মাতাল নিজেকে যখন চেক দিতে পারো না নিজেকে বেহুশ হয়ে থাকো নিজের স্মরণশক্তি থাকে না এরকম অবস্থায় তোমরা নামাজে যেও না আর যদি তোমরা নামাজ পড়তে ইচ্ছা করো যদি গোসল ফরজ হয় গোসল করবে গোসল করা ফরজ হওয়ার পরে যদি তায়াম্মুম করা প্রয়োজন হয় পানি না পাওয়া গেলে তায়াম্মুম করবে এই সমস্ত কাজ থেকে তোমরা পবিত্র মাটির সহযোগিতা নিবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন নিশ্চয় ইন্নাল্লাহা কানা
আফু গফুরা, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা মার্জনা করেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন পবিত্রতা অর্জন করতেই হবে। কোনো কোনো বর্ণনায় পবিত্রতা বলা হচ্ছে যে মুমিন কোনো অপবিত্র হয় না, মুমিনের আত্মা কোনোদিন অপবিত্র হয় না। তাই যতদিন তার গোসল খরচ হোক বা যাই হোক, যে আত্মা কোনোদিন অপবিত্র হয় না। শরীরটা অপবিত্র হয় কিন্তু তার রূহটা অপবিত্র হয় না। তবে মাধ্যম হলো এই, যখন পবিত্রতা অর্জন করা প্রয়োজন তখন কয়েকটা জিনিস বলা হয়েছে, যে মাটি, বালি, পানি, এরকম 3-4টি জিনিস দিয়ে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। অথচ আমরা যখন নামাজ পড়ব, নামাজের সময় হলো পানি পাইলাম না, অথচ টাইম করে নামাজ পড়বো, কিন্তু নামাজের টাইম এখন আসে, এমন অবস্থা যদি টাইম আমার থাকবে না, আবার পানি দিয়ে উঠে নামাজ পড়া হয়নি, তাই আমি করলাম। কিন্তু প্রতিক্ষণে আমরা পথ অতিক্রম করার পরে পানি পাওয়া গেল, তখন টাইম ছুটি যাবে, টাইম দেওয়ার হবে না। টাইম ওই সময় হবে যখন পানি আর না পাওয়া যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ পড়ো, কিন্তু নিশাগর অবস্থায় তোমরা নামাজ পড়ো না, নামাজের ধারে কাছে এসো না। তাহলে কঠিন কথা। আমরা অনেক সময় নেশাগ্রস্ত হয়ে যাই, বিভিন্ন ড্রাগ যারা পান করে, মদ, গাঁজা, আফিম, এরকম যারা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পান করে, এদের জন্য নামাজে আসা নিষিদ্ধ। এই সংক্রান্ত আরও বলা হয়েছে, যারা দুর্গন্ধ পেস্ট, কাঁচা পেস্ট খেয়ে মসজিদে নামাজে না আসা নিষিদ্ধ, মাকরুহ বলা হয়েছে। কাঁচা রসুন পেস্ট খেয়ে নামাজ না পড়ার কথা বলেছে, নিষিদ্ধ করা হয়েছে। এতে অত্যন্ত দুর্গন্ধ, আপনার বেরাস করি বেরোসি আবার উঁচু করে এসছে, প্রচণ্ড দুর্গন্ধ। আবার বলা হয় যে যারা বিড়ি খায় তাদের পাশে থাকা যায় না। আমার পুরোপড়ায় কয়েকজন আসে, আমি দেখি যখন ওখানে জোহর আসতে থাকা যদি করি, তখন এই কয়েকটা লোক আসলে আমি পাশে দাঁড়াইনি, মানে আমার বমি উঠতো এরকম। আমি তো এরকম দুর্গন্ধ সহ্য করতে পারিনি, তাই আমি ওদের পাশে দাঁড়াইনি। কয়েকটা 2-3টি লোক আছে, এদের পাশে আমি দাঁড়াইনি, কারণ দাঁড়িয়ে আমি চেক দিতে পারিনি, নিজেকে চেক দেওয়া যায় না, এত গ্যাস। তাহলে এই দুর্গন্ধটা জাহান্নাম থেকে চলে এসেছে। সুঘ্রাণ আসার সময় আতর মেখে এসেছে, সুঘ্রাণ বের হচ্ছে জান্নাতি ঘ্রাণ। তাহলে সকল সুগন্ধ জান্নাত থেকে এসেছে, আর দুর্গন্ধ জাহান্নাম থেকে এসেছে। জাহান্নামী যত চিহ্ন যা কিছু আছে, এগুলো মানুষের ভালো লাগে না, এগুলো এখন খুবই খারাপ। এজন্য আজকে খুববার মূল কথা হলো এটাই, যে আমরা নিজেকে ফ্রেশ থাকবো, নিজেকে আল্লাহর পথে আমরা চলবো, হালাল পথে আমরা চলবো। যত হারাম কাজ আছে সবগুলো নিজেকে অপবিত্র বলে বিবেচিত হয়। পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো আমরা ভক্ষণ করি না, ব্যাং, সাপ, টিকটিকি, কচ্ছপ, এরপরে আপনার চিট, শগুন, মাছাল, এবার কুচি, কচ্ছপ, এরপরে বিভিন্ন প্রাণী, ইঁদুর, বদর, কত কিছু প্রাণী পৃথিবীতে আছে। এগুলো তো আমরা মানে স্বাভাবিকভাবেই নিজেদের খারাপ লাগে, অনেকে আবার খায়। আপনি এই দেখেন যে চীন দেশের লোকেরা ইঁদুর খায়, বিভিন্ন প্রাণী তারা খায়, শামাক খায়, কেঁচো খায়, এগুলো ভেজে রোস্ট করে খায়, খুব নাকি মজা লাগে। আমরা যেমন চিপ খাই, কসমস কসমস করে, ওদের কাছে এই জাতীয় একটা ভালো খাদ্য ওদের মনে হয়। আসলে হারাম যে খাদ্যগুলো, এগুলো যদি আপনি ভেজে খান, আসলে ওই দুর্গন্ধ থাকে না, ভালো লাগবে। কিন্তু শরিয়াত এগুলিকে নিষিদ্ধ করেছে, শরিয়াত এগুলিকে জায়েজ করেনি, এগুলিকে হারাম হিসাবে আখ্যায়িত করেছে। মুমিন বান্দা যখন উঁচু করবে, তখন তার মুখমণ্ডল ধৌত করবে, তাহার ওই পানির সঙ্গে সঙ্গে জীবনের সকল গুণাগুলো সব ঝরে যাবে। ফাইজা গছালা ইয়াদাইহি ফরাজা মিনাল ইয়াদি কুল্লু খাতিয়াত কানা ইয়াতাসাহা ইয়াদাহু মাল মাই আরবা আখিরা কতরাতিন মাই। অর্থাৎ যখন মুমিন বান্দা উজুর পানি দ্বারা 4 বার 5 বার নামাজের আগে উজু করে ধৌত করে, উজুর পানির শেষ বিন্দুর সাথে তার সকল গুণাগুলো ঝরে যায়। পবিত্র হওয়ার জন্য উজু করার সঙ্গে সঙ্গে পানির সেই গুণ সাথে হাতের এই শেষ আঙুলের আগা দিয়ে যখন পানি ঝরে, তখন এর সাথে গুণাগুলো দূর হয়ে যায়। গাড়ির আগা দিয়ে যখন পানি মিশে গড়ি পড়ে, এর থেকে মুখের গুণাগুলো দূর হয়ে যায়। পা যখন ধৌত করা হয়, পায়ে
শেষ বিন্দু পানি যখন জমি স্পর্শ করে ওর থেকে পা দ্বারা গুণাগুলো মাফ হয়ে যায়, মাথা যখন মশা করে, চোখ মুখ নাক যত অসুবিধা অন্যায় কাজ করেছে এগুলো সব মাফ হয়ে যায়। ইয়াখরুজুহু নাকিয়ান মিনাজ জুনুব, সে তখন বাহির হইল, অর্থাৎ এইভাবে ওই বান্দা বাহির হইল, গুনাহ হইতে সে পবিত্র হইয়া যায়। ইয়াখরুজু নাকিয়ান মিনাল জুনুব, সকল অন্যায়, জুনুব মানে পাপ, সকল অন্যায় অপরাধ থেকে বান্দা তখন নিষ্কলুষ হয়ে যায়। ওয়াকাল আলাইহিস সালাম ইন্না উম্মতি ইয়াদুনা ইয়াউমাল কিয়ামা বুররান মুহাজ্জিলিন মিন আসহারিল উদুই ফামানি তাতা আয়াতিলা কুরআনাহু ফালইয়াফআল। রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের, আমার দলের সৃষ্টি বান্দাদেরকে ডাকা হবে, বান্দা যারা উজু করেছিলে তাদের অঙ্গুলিগুলো চকচক করতে থাকবে, চকচক করতে থাকবে, নূর ঝমকাতে থাকবে। তাদেরকে উজু করার কারণে এই পুরস্কার, তাদেরকে পুরস্কারিত করা হবে। উজুর অঙ্গগুলো তারা, তাদের উজুর অঙ্গগুলো তাদের নূর চমকাতে থাকবে। কোনো একজন সাহাবা উজু যখন করতেন তখন কনুই ছাড়া বেশি তিনি ধৈর্য করতেন। অন্য সাহাবা প্রশ্ন করল, কনুই পর্যন্ত ধৈর্য করলেই তো হয়ে যায়, কেন আপনি বেশি করেন? সাহাবা বলল, এই যে হাদিসটা আল্লাহ রসুল বলেছেন উজুর স্থানগুলো চকচক, অর্থাৎ চকচক করবে, অর্থাৎ আলো উদ্ভাসিত হতে থাকবে, নূর চমকাতে থাকবে, এই ভেবে আমি বেশি করে পানি দিয়ে আমার অঙ্গগুলো বেশি ধৌত করি। মারহাবা বলেন। যে ব্যক্তি পবিত্র অবস্থায় পুনরায় উজু করে তার 10টি সওয়াব লেখা হবে। অর্থাৎ আপনি বাড়ির থেকে উজু করে এসেছেন, প্রতিমধ্যে সন্দেহ হচ্ছে বা সন্দেহ হলো না, মসজিদে এসে উজুখানায় আবার উজু করলেন, এর জন্য আপনাকে আরও 10টা সওয়াব আপনাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব এভাবে বলছেন, বান্দা, ও আদরের সৃষ্টি বান্দারা আমার, যখন তোমরা প্রস্রাবে যাইবে, পায়খানায় যাবে, ডেলাগুলো ব্যবহার করবে, পবিত্র অর্জন করবে, কারণ প্রস্রাব পায়খানা কিন্তু নাপাক জিনিস, এগুলো শরীরে লাগবে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমার নবী বলেছেন, উম্মত কঠিন হওয়ার ভয় করো না, থাকলে আমি প্রত্যেক উজুর আগে তোমাদেরকে মেশাক করিয়া দিতাম, অর্থাৎ মেশাক করা ফরজ করে দিতাম। আশুক্কা আলা উম্মাতিলা মারহুতুম বিসমিসওয়াকি ইনদা কুল্লি উযুইন নাকালাহুল বুখারী। অর্থাৎ প্রত্যেক উজুর আগে আমি রাসূল তোমাদেরকে মেশাক করা খরচ করে দিতাম। যারা বিড়ি খাই, সিগারেট খাই, বিভিন্ন কারণে, কাজের কারণে উজু করার আগে মেশাক না করে আসি, তাদের মুখও কিন্তু গন্ধ খায়, দুর্গন্ধ ছোটে। যারা উজু করে আগে ব্রাশ করে না, এদের মুখে গ্যাস লাগে। মানুষ যা খায় এই উচ্ছিষ্ট মুখ লাগার কারণে একটা দুর্গন্ধ পচা সৃষ্টি হয়, এটা বের হয়। এটা ব্রাশ করলে, তারপরে আপনার দাঁত মেশাক করলে দেখা যায় এটা দূর হয়ে গেল। এজন্য প্রত্যেক নামাজে উজু করে, উজু করার আগে মেশাক করলে সব 70 গুণ বেশি হয়। তাহলে কত গুরুত্ব এখানে বহন করছে, লোড দেওয়া হলো এই কথাটা, কত ওয়েট। যে আমি আশা করতাম যদি তোমাদের কষ্ট না হতো। আমরা বিভিন্ন জায়গায় যাই, সফরে যাই, বিভিন্ন জায়গায় থাকি, অথবা আমাদের সাথে একটা মেশাক রাখা জয়তুন, অতীন ওয়াসাইতুন অতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। পবিত্র নগরী মক্কা, কাবা নগরী সবার যে তিনের তেল, জয়তুনের তেল তোমরা মাখো, আর জয়তুনের ডাল দিয়ে যদি তোমরা বিরাজ করতে পারো, আদরের সৃষ্টি উম্মতেরা, আমার রব বলে দিল তোমাদের জীবনে চুল পাকবে না, চুল পড়বে না। তাহলে আমরা কি এই জয়তুনের তেল মাখি, এইটাকে বিরাজ করি? আল্লাহ কোরআনে সব দিয়েছে, আমরা সাতক্ষীরায় কিনতে পাওয়া যায়। তাহলে আজকের আলোচনার মূল কথা হবে এটাই, যে আমাদেরকে পবিত্র হতে হবে, বাদশা হতে হবে। যদি আমরা রাতিক্রিয়ার কারণে
আর হালাল কাজ করার কারণে উজু যদি আমাদের ফরজ হয়, গোসল ফরজ হয়, তাহলে যদি পানি না পাই তাই মন দ্বারা আল্লাহ আমাদেরকে পবিত্র করার কথা বললো। সুতরাং এতে কৃপণতা করা দরকার নাই। ওয়াকাদ ওয়ারাদাতিল হাদিস ইজা জালাসা আহাদুকুম বাইনা সুআবিহা আরবা সুম্মা জাহাদা ফাকাদ ওয়াজাবাল গুসলু ওয়া ইন লাম ইউনাজিলু মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। ও বান্দা, গোসল ফরজ হওয়ার পরে দ্বিধা সংকোচ না করে ফজরের আযান হওয়ার সাথে সাথে আল্লাহর উদ্দেশ্য পাগল করা বান্দা, আর ঘুমে থাকতে পারো না, গোসলটা ঠাস করে গোসলের ফরজ আদায় করে উযু না করলেই তুমি মসজিদে এসে জামাতে শামিল হয়ে যাও। আর এক শ্রেণীর মানুষেরা আছে ওইভাবে আরামের তোষকে ঘুমায়, আর কি করেন, ফ্যানের তলায় এসি বাড়িতে থাকে, আরাম করে ঘুমায়। ফজরের আযান হওয়ার পরে সে মসজিদে আসে না। নামাজ আযান হলো, নামাজে আসলো না। আমার রাসূল বলল, আমার ইচ্ছা হয় যে ওদের ঘর বাড়িতে আগুন ধরাই দেয়। দেয়নি দুটো কারণ। এক, ছোট বাচ্চা কোনো অন্যায় করে না। দুই, নারীরা থাকে, নারী আর ছোট বাচ্চার কারণে আমি আগুন ধরাই দিই। দুইটা কারণের বাদান আমাদের ঘর বাড়িতে আগুন ধরায় না। কিন্তু নামাজের গুরুত্ব এখানে বহন করা হয়েছে, জামাতের গুরুত্ব বহন করা হয়েছে। আরে বর্ণনায় এসেছে, আযান হলো, দুই একজন লোক নিয়ে দোকানে নামাজ পড়ে, দুই একজন লোক নিয়ে মোড়ে নামাজ পড়ে, 500 গাছ 300 250 গাছ দূরে মসজিদ না, কিন্তু মসজিদে সে জামাতে আসে না। ওর নামাজ হবে ঠিকই, হজ আদায় হবে না। কিয়ামতের ময়দানে জামাত তরক করার জন্য গুনাহগার হয়ে যাবে, আল্লাহকে ধরবেন। কিন্তু জামাতে নামাজ পড়ার কথা যেখানে রব বললো, সেখানে সে জামাতে নামাজ পড়লো না কেন? আরে ভাইজান, যেখানে মানুষগুলো গোসল করতে পারছে না, কাপড় চোপড় পাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে না, মানুষের জীবন অনিষ্ট হয়ে যাচ্ছে, আযান হলে মসজিদে একসাথে যেতে পারছে না, নিজের অন্তরকে পবিত্র করতে পারছে না। ঠিক আজকের এই মুহূর্তে বিভিন্ন দেশ থেকে 27 থেকে 41টা জাহাজ আসতেছিল গাজায়, সেই জাহাজগুলো ইসরায়েল বন্ধ করে দিল। আর মুসলমানদেরকে পবিত্র করার জন্য, খাদ্য ওষুধ পানি সরবরাহ করার জন্য, মুসলমানদের জীবন বাঁচানোর জন্য আজকে একটিমাত্র জাহাজ এসে, আর সব জাহাজ ইসরায়েল বন্ধ করে দিয়েছে। বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। অনতি বিলম্বে 400, 450, 500 পর্যন্ত মানুষকে অ্যাটাক করা হয়েছে, জাহাজ থেকে ছেড়ে দেওয়া অনতি বিলম্বে। মানবতার পরে মুসলমানের পরে দেশ কেন্দ্র দুনিয়ায় চলে। অন্যান্য মুসলিম দেশগুলো চুরি করে দেখে, কিছু সহযোগিতা আসলো, কিন্তু কাফের বেঈমানরা সহযোগিতা করতে দিল না। গতকাল বুধবারে আপনার বিভিন্ন দেশ থেকে গাজার উদ্দেশ্যে জাহাজ এসেছে, নৌকা এসেছে, সবগুলোকে অ্যাটাক করেছে। একটা মাত্র আপনার নিকটে চলে এসেছে, গাজা সাগরের নিকটে, আর সবগুলোকে ইসরায়েল আটক করেছে। তাহলে মুসলমানদের দুদিন কষ্ট, কীভাবে তারা পবিত্র হবে, কীভাবে তারা নামাজ পড়ে? এতগুলো খাওয়ার বেলায় এমন অবস্থা, তারা হাঁটতে পারছে না, কঠিন অবস্থা। খাদ্যের জন্য তাদের দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অবশ্য এক শ্রেণীর মানুষ কাফেররা, তারা চায় যে এরাই তো আল্লাহ তাআলা আজকে খুতবা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, নামাজ পড়ো না। আর গাজাবাসীর মসজিদে একসাথে নামাজ পড়ে 50,000 রাকাতের সময় 1 রাকাত নামাজ যদি ওখানে পড়া হয়, তাহলে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়ে গেল। সেই জায়গায় তাদের নামাজ পড়ার বাধ্যতামূলক করা হবে না, নিষিদ্ধ করা হয়েছে। তারা অস্ত্র রাখতে পারবে না, আকসা দখল করতে পারবে না, সিটি থেকে তাদের চলে যেতে হবে। এরকম কয়েকটা শর্ত দেশে ইসরায়েল, কিন্তু এই শর্ত তারা মানছে না। এই শর্ত যদি তারা মানে, তাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে। কিন্তু বিশ্বের থেকে কথা উঠতেছে, মনে হয় আল্লাহ এবার কবুল করতে পারে যে বিভিন্ন দেশের জাহাজগুলো আটক করা হয়েছে, তোরবার হচ্ছে, মধ্যরাত্রি সব বিক্ষোভ ছড়িয়ে গেছে। মুসলমানদের জীবন বাঁচানোর জন্য ওষুধ নিয়ে এসে, খাদ্য নিয়ে এসে তারা বন্ধ করে দিল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজে যাও। সেই নামাজ পড়ার জন্য তাদের একটু ব্যবস্থা করতে দেওয়া হয়েছিল, কিন্তু এটাও কাফেররা সহ্য করলো না। লা তাকরাবুস সালাত, তোমরা নামাজে যেও না নেশাগ্রস্ত অবস্থায়। এখানে আল্লাহ তাআলা অনেক কঠিন কথা বলেছেন, যে আমাদের মনে খারাপ লাগে যে আমরা যখন পানি পাবো না, তখন তাইমুম করে নামাজ পড়ো, কীভাবে সম্ভব? টয়লেট করে আসলাম, পানিতে ধুতে পারলাম না, ডেলা করে দিলাম, এ কেমন সম্ভব? যারা আমরা সবসময় হর হামেশা পানি ব্যবহার করে থাকি, মনের ভিতরে একটা ফটকা লাগে, আল্লাহ এই ডেলা করে দিতে নামাজ পড়বো? তাহলে ঢাকায় গেলাম মহাসমাবেশ, সেখানে আমাদের ফজরের নামাজটা তাইমুম করতে হবে। একটা মাত্র পানি বেরোচ্ছে নলকূপ, দুই একটা ঝর্ণা, সে লোক এত,
সে আর মানে আপনার উজু করার টাইম হয়নি, নামাজের টাইম চলে যাচ্ছে, তখন এই টাইমও করা হলো, টাইমও করে নামাজ পড়লো, ফজরের নামাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরবশ হয়ে যাবেন। তোমরা পবিত্র অর্জন করো, অপবিত্র মানুষ হলে কিন্তু সে জাহান্নামী হবে। অপবিত্র শরীর অপবিত্র, খাদ্য অপবিত্র, রূহ অপবিত্র মানুষ হয় না। কাফের ভবিষ্যের আত্মা অপবিত্র হয়ে যায়, কিন্তু মুমিন বান্দারা আল্লাহ বিশ্বাসী করেছে এরা কিন্তু অপবিত্র হয় না। এই জন্য আমাদেরকে আজকে খুতবার মূল কথা এটাই যে আমরা মুসলমান, আমরা বিভিন্ন কায়দায় ছলে বলেন কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে। খুব ভালো বুঝতে হবে, এই জামাটা আমার করা এই জামাটা সুদি টাকা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু আমি জীবনে কোনোদিন এই কাজ করলাম যে সুদি টাকা নিয়ে কোম্পানিরা লাখ লাখ টাকা নিয়ে ইনভেস্ট করি তারা তৈরি করতেছে, আর নির্দিদে আমি নামাজ পড়তেছি, আমি হালাল আয় করতেছি, নামাজ পড়তে আমার নামাজ হবে না। এখানে কথা আছে, যে দেশে তুমি বসবাস করো সেই দেশে আয় রোজগার, সেই দেশের সব কিছু তোমার দেখার কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই সম্পর্কে যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার হালকে বাঁচাও। সুতরাং আহাল যদি পরিবার হয়, পরিবারে আহাল পাড়া হয়, পাড়া যদি আহাল হয়, তাহলে ইউনিয়ন, সমাজ, জেলা, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক ফাইট পর্যন্ত আপনার আহাল। অর্থাৎ সবাই আমরা মানুষ। এই মানুষকে শান্তিতে থাকার জন্য কি আমাদের মাঝে আপনার ভূমিকাটা কী? তাহলে আমাদের দেশে যে সুদি কারবারি ছিল, এই সুদ বন্ধ করার জন্য আপনার ভূমিকা কী? জিনা চলছে প্রকাশ্যে, জহরে এই জিনা বন্ধের জন্য আপনার ভূমিকাটা কী? তাহলে আপনার আত্মাকে পবিত্র হচ্ছে, আপনার আত্মা পবিত্র করার জন্য, ওই অন্যায়কে বন্ধ করার জন্য আপনার কী আত্মা, আপনার কী পদক্ষেপটা? শরীরে যেতে কাটাকুটে টিস করে, ওইটা না বের করা পর্যন্ত খারাপ লাগে, হাঁটতে পারি না। গত সপ্তাহে আমার পায়ে একটা কাটা ফুটলো, ধান বনে গেলাম, যার পরে নিজে সেই খাদি রাখছি, সেই খাদির কাটা ফুটিছে, ফোটার পরে দুদিন পরে বাড়ি এলে বলছি বের করতে বসে কাটা নেই। বলছে আমি হাঁটতেছি, কথা লিখি কাটা নেই, মানে আমি বলতেছি আসে, পরবর্তী দিনে বললাম এই জায়গায়, যখন বেরিয়ে গেছে। অর্থাৎ এই কাটা না বের করা পর্যন্ত স্বস্তি হয় না, বোঝানোর জন্য বলতেছি। তাহলে ওই কাটা তো আমার শরীরের অংশ না, তা বের করতে হয় কেন? ও চলাফেরা করা যায় না। তা আপনি যে দেশে বসবাস করবেন, হারাম চলতেছে, তা আপনি কীভাবে সহ্য করেন? যখন একটা টেকটা হাত খেলা গাদন খেলা হয়, আর কারাই সব দেয়, এটা সব কবিরা গুনাহ, ওই নামাজ কোনো কাজে লাগবে না। কারণ যেই আপনি কবিরা গুনাহ দিচ্ছেন, হাঁটু বের করি খরচ তরফ হচ্ছে কবিরা গুনাহ। আর ওই আপনি সহযোগিতা, আপনি দাওয়াত দিচ্ছেন, করতেছেন, এইসব কবিরা গুনাহকারী ব্যক্তি তওবা না করার মতো জাহান্নামে যাবে। তওবা করি যদি মরার আগে তওবা করে, তাহলে জান্নাতে যাবে না। ডাইরেক্ট কোরআনে আছে কুল্লু লাইবুন হারামুন, প্রত্যেক প্রকার খেলা হারাম ইল্লা সালাসা, তীর ব্যতীত। তীর নিক্ষেপ করা, ঘোড়া প্রশিক্ষণ দেওয়া, আর স্বামী স্ত্রীর হাতচল খেলা, রাতি দৌড় মারা, এই তিনটি ছাড়া সব নিষেধ। তাহলে কথা ভালো বুঝতে, হুজুর বলে কি আর আমরা বলি কি, আর পিছনই করি কি? খারাপ লাগে এটা আমার, যে বলে কি হুজুর আর আমরা ধারণা করি কি যে আল্লাহ বলছে কবিরা গুনাহ, আর আমরা মুসলমান নামাজ পড়বো আবার খেলা দেবো। কারণ আপনি একটা তাফসীর মাহফিল দেন, একটা সংস্কৃতি সন্ধ্যা দেন, সেখানে বিভিন্ন ইসলামী লেকচাররা এসে ইসলামী গানগুলো বলুন, ভালো লাগবে। আপনি একটা ইসলামী সম্মেলন দেন, তা না দিয়ে আপনি দেবেন খেলা। এই খেলা হলো কবিরা গুনাহ। এই খেলায় যারা সহযোগিতা করবে, টাকা দেবে, পয়সা দেবে, দাওয়াত দেবে, তারা দেখবে, একই অপরাধে সকলে অপরাধী। এই সমস্তগুলো করা যাবে না। আপাতত কিছু খেলা যায় যেগুলো ভলিবল, হাঁটু বাড়ানো একটা ব্যায়াম হয়, ক্রিকেট, হাঁটুর নিচে কাপড় থাকে, এগুলো ব্যায়ামের জন্য করা যায়। কিন্তু আপনি যে হেঁটু খেলা করি, কাঁচামেরি মাল কাঁচা বলেন, জানেন তো? তো মাল কাঁচামেরি খেলা করতে বুকিলাতি কোরআন শুনে যায় না। আর আমরা মুসলমান দেবো, আবার নামাজ পড়বো, তাহলে ছাপ কথা। আজকে খুতবায় কিন্তু এই কথাগুলো আমি কিন্তু বানানোর কথা বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদাররা, তোমরা অপবিত্র হয়ে গেছো, কবিরা গুনাহ করেছো, খেলা দিয়েছো, তোমরা তওবা করো। যদি জান্নাতে যেতে চাও, তওবা না করে মরো, তোমাদের কবরে আযাব ক্ষমা হবে না, জাহান্নাম তোমাদের স্থান হবে। রাসূল নিজেই এই সমস্ত খেলাগুলো নিষেধ করেছে মানুষের মাঝে। এরপরও খেলা যারা দিল, পরে আমি শুনলাম ওই চুপড়ি রাস্তাতে তারা গিয়েছে, কবিরা গুনাহ বড় বড় গাড়ি তিরস্কার গ্রামবাসী মানুষকে দিতেছে, যে তারা প্রাইজ দিল না, পুরস্কার দিল না, নানান তাল হাবিজাবি গালাগালি দিতে তারা চলে গেছেন। তাহলে একটা গ্রামের সম্মান নষ্ট। খেলা দিয়ে হয় মারামারি, খেলা দিয়ে হয় কবিরা গুনাহ, খেলা দিয়ে হয় গ্রামের সম্মান নষ্ট। কোরআন সুন্নাহয় যেটা নিষেধ করা হলো সেটা আপনি আমি দেবো, আবার নামাজ পড়বো। আল্লাহ কতটা কবুল করবে এটা আমি জানি না। কোরআনে বলছে ডাইরেক্ট কবুল হবে না। আবার কেবল হুজুর
চুরি করলাম চুরির গুণা, কুরবানি করলাম কুরবানি সব, গুনায় সবে কাটাকাটি, আমি জান্নাতে যাবো, খাও, কত সহজ। সবে গুনায় কাটাকাটি ফিরি জান্নাতে যাবে, তা হবে না। আসলে মুসলমান যারা ইমানদার, আল্লাহ বলছেন যে লা তাকরাবু, তোমরা নামাজে যেও না ইল্লা শোকরা, নিশা করা অবস্থায়। গানের নিশা দেওয়া বন্ধ হইতি না, পুতুল নাচের নিশা দেওয়া বন্ধ হয় না, খেলার নিশা বন্ধ হইতি না, এর বড় কবিরা গুনাহ। এই নিশা বন্ধ না হওয়া পর্যন্ত মসজিদে এসো না, কারণ ওদিকে কবিরা গুনাহ করবো, আবার মসজিদে সেজদা দেওয়া। তাহলে এই নিশা জাতীয় যাদের আছে, প্রতি বছর 2-4 খেলা আমরা দেই, বছর এই মৌসুম আসলে পর খেলা দিয়ে দিবে। আর নেশা, 8 দলের খেলা, 16 দলের খেলা, এগুলো সব ইল্লাস করা। এই মাতাল ব্রেনটাল মাতাল না হওয়া পর্যন্ত খেলা দিতে পারে? পুরানো আয়াতের সাথে তো সংঘর্ষিক হতে পারে? কোন জ্ঞানে সে খেলা দেয়? এগুলো আমি দাবি করব যে আপাতত বাংলাদেশে কোনো খেলা না হবে। আমরা যারা মুসলমান আমরা খেলা না দিই, আপনি একটা সেমিনার দেন, আমি সহযোগিতা করবো, তার সিনেমা দেন, সহযোগী করবো। কিন্তু আপনি যদি এরকম দেন, বারবার দেন, তাহলে মুসিবত। আরও গাইল তিরস্কার শুনতে হবে, গ্রামবাসী সবাইকে গাইল তিরস্কার। গাইল তিরস্কারের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, যে গালি দেবে ওই গালিটা ডান যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, কোথাও যখন জায়গা পায় না আসমানে যায়, জায়গা হয় না মাটিতে যায়, জায়গা নেয় না, তখন ওই গাইল তার নিজের দিকে আসে। কিন্তু সে দেশে তো গ্রামের উদ্দেশ্য, খেলার উদ্দেশ্য। তাহলে আপনি একটা অন্যায় পাচ্ছেন, আরও 10টা মানুষ সেই গাইল তিরস্কার, সে তার আপনার জন্যই সে গুণা করছে, তার নামে আমলে গুণা হচ্ছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, করা যাবে? এই সমস্ত কাজ আমাদের নিষিদ্ধ, শরিয়াত নিষিদ্ধ। এখন হুজুর জুম্মায় একদিন খুব ভাবাই বলে, আমরা মানি। সে মানলি তাল গাছ, না মানলি কি আপনি ভালো জানেন। আর আমি ভাষাটা বললাম না, মানলি তাল গাছ, না মানলি কি আপনি ভালো জানেন, জাহান্নামে হবে আপনার স্থান। আপনি যদি মানেন, আমরা যদি মানি, তাহলে জান্নাত আমাদের স্থান। যে বুজালি যারা বোঝে, আবু বকর, উমর, উসমানের সাথে জান্নাতে যাবে, বুজালি যারা বোঝে না, ওতবা, সাইবা, লাইবা, আবু জেহেলের সাথে জাহান্নামে যাবে। কথা ঠিক আছে না? আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজ পড়ো না রে বান্দা, নামাজ পড়ো তো দূরের কথা, তুমি 70,000 বছর যদি সিজদা দাও, ওই সিজদা তোমার কবুল হবে না। কারণ তোমার মাথায় আছে নিশা, কখন দেবো খেলা, কখন দেবো গান, কখন দেবো নাচ, কখন দেবো অন্যায়, কখন মানুষের মারবো, ধরবো, জুলুম করবো। এই যে নিশা, অপরাধ প্রবণতার নিশা, এই নিশা না ছাড়া পর্যন্ত তুমি সলাতে এসো না। অন্যায় করবো, আবার নামাজ পড়াতে হবে না। আল্লাহ সূরা বাকারাও বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবতা, কোনো বিবাদ, কিছু মানবা আর কিছু মানবা, তা হবে না, তা হবে না। যদি এরম করো, দুনিয়ায় লাঞ্ছনা গঞ্জনা, পরকালে শাস্তি পাওয়া। সূরা বাকারা। তাহলে আমার কথা বললাম, আর সামনে যাবো না, সময় বেশি যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ আল্লাহ দান করুন, সকলকে নেক হায়াত দান করুন, সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে খুতবার কথা অনুযায়ী আমরা, আল্লাহ আমাদেরকে চলার সুযোগ দেন, যে আমরা একই সাথে জান্নাতে ফেরদৌস যেতে পারি। যে আমরা কিছু মানুষ জান্নাতে দেবো আর কিছু জাহান্নামে যাবো, তা হবে না। সবাই একসাথে যেতে চাই। ভুল পরিষ্কার আমাদের হবে। এরপরে আপনার আমাদের সকলের সময় আছে যে আমরা তওবা করি, আর অন্যায় করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। না বুঝে আমরা যারা করি, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ একটাই সেই কথা বলেছেন শেষে, যে ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, আল্লাহ মার্জনাকারী। নেশাগ্রস্ত এইসব কাজ করেছো, শেষে আমি আল্লাহ বলে আমি মার্জনা করবো, কিন্তু আমার কাছে 2 ফোঁটা পানি ফেলে তোমরা কাঁদোনি, তাহাজ্জুদ নামাজ পড়োনি, নামাজ এসে তওবা করোনি, আবার সেই অন্যায় কাজে তোমরা রাখো, তাহলে আমি আল্লাহ ক্ষমা করবো না। অপরাধ আল্লাহ তাআলা বলছেন, কথা বলি বহু মানে বেশি বেড়ে যায়, যে আমানু, ইমান এনেছো, আবার তোমরা কাফের এসে ইমান এনেছো, আবার কুফরি করছো, ইমান এনেছো আবার কুফরি করছো, বারবার যদি এরকম করে, আল্লাহ তওবা কবুল করবেন। এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে আসার সুযোগ দান করুন। মোক্ষম সময় দিন প্রতিষ্ঠার জন্য কাফেলা আমরা শরীরে একটি সাপোর্ট দেবো। মহাদেশ সাহেব ভালো মানুষ, তার পক্ষে মানে আল্লাহর আইন চাই, শব্দকে সহন চাই, এরকম যদি হয় দেশটা ভালো থাকবে, তখন অন্যায় প্রবণতা কমে যাবে। থাকবে খেলা, যেগুলো কোরআন সুন্নাহর ভিত্তিতে এই 3 খেলার আলোকে প্রতিষ্ঠিত করা হবে দেশে। মদ, গাঁজা, আফিম থাকবে, সেগুলো নিশানা, সেগুলো মানুষ পান করবে, কিন্তু হারাম হবে না, এমন কিছু কেমিক্যাল তাকে মিশানো হবে। সব থাকবে, ইসলামী স্যাক্রিফাইস করে সেগুলো করা হবে, সব কিছু থাকবে। মানুষের বিনোদন পার্ক থাকবে, সেখানে অপরাধ প্রবণিত হবে না। শপিং সেন্টার থাকবে, সেখানে মানুষ ইফতিজিং করবে না, সব থাকবে, জান্নাতেও থাকবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে, সকলকে একই সাথে জান্নাতে যাওয়ার আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি খুতবার কথা। ওমালানা বালাগ সবাই শুরু করে।